আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিডনি রোগীর ডায়েট চার্ট নিয়ে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের জন্য শ্রেষ্ঠ একটি ভিডিও হবে। এজন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। মূল আলোচনায় যাই। যারা কিডনি রোগে ভুগছেন তারা সবসময় চিন্তায় থাকেন যে কি ধরনের খাবার খাবেন এবং সেটি কি পরিমাণে খাবেন। তাই আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। কিডনি রোগীর ডায়েট চার্ট। কিডনি রোগীর খাদ্য তালিকা এমনভাবে সাজাতে হয় যাতে কিডনির ওপর চাপ না পড়ে, বজ্র পদার্থ না জমে এবং শরীরে পর্যাপ্ত শক্তি পায়। তাহলে চলুন জেনে নেই একজন কিডনি রোগী প্রতিদিন কতটুকু পরিমাণে কোন খাবার খেতে পারবে। প্রথমে এনার্জি জাতীয় খাবার। এটি শরীরের টিস্যু নষ্ট হওয়া রোধ করে ও ওজন সঠিকভাবে বজায় রাখে। প্রতিদিন 2000 থেকে 3000 কিলোক্যালোরি সমপরিমাণ খাবার খাওয়া যাবে। যা যা খাবেন: ভাত, রুটি, চিড়া, সেমাই, সুজি, আলু, মিষ্টি কুমড়া, করলা, লাউ, তেল অল্প পরিমাণে, অলিভ অয়েল, সরিষার তেল, সয়াবিন তেল। আর ফলের ক্ষেত্রে আপেল, আঙুর, নাশপাতি, পেঁপে, তরমুজ, আনারস। এক্ষেত্রে যা এড়িয়ে চলবে: ভাজা পোড়া ও তেলযুক্ত খাবার, যে কোনো প্রকার মিষ্টি জাতীয় খাবার। এরপরে হলো লো প্রোটিন জাতীয় খাবার। এটি কিডনির উপর অতিরিক্ত চাপ কমায়। প্রতিদিন প্রতি কেজিতে 0.8 গ্রাম করে খেতে পারবেন। যদি কোনো রোগী ডায়ালিসিসে থাকে তবে সেটি কিছুটা বেশিও খাওয়া যেতে পারে। এক্ষেত্রে যা যা খাবে: ডিমের সাদা অংশ দিনে 1টি, মাছ বা মুরগি সপ্তাহে 2 থেকে 3 দিন অল্প পরিমাণ, দুধ বা দই হাফ কাপ থেকে 1 কাপ, তবে অবশ্যই আপনার ওজনের তারতম্য হিসাব করে খাবেন। এক্ষেত্রে যা এড়িয়ে চলবেন: লাল মাংস, যে কোনো ধরনের লাল মাংস, গরু, খাসি, মহিষ প্রভৃতি, ডাল, ছোলা, সয়াবিন জাতীয় খাবার, গরু বা খাসির কলিজা, এই খাবারগুলো এড়িয়ে চলবে। এরপরে রয়েছে লিপিড বা ফ্যাট জাতীয় খাবার। প্রতিদিন 300 মিলিগ্রামের কম এই জাতীয় খাবার খেতে হবে। এক্ষেত্রে যা যা খেতে পারেন: পরিমিত আকারে অলিভ অয়েল, সরিষার তেল, সয়াবিন তেল, বাদাম খাওয়া যেতে পারে, বিশেষ করে আখরোট, মাছের তেল খাওয়া যেতে পারে তবে অল্প পরিমাণে, ভারী মাছের তেল খাওয়া যাবে না। এক্ষেত্রে যা এড়িয়ে চলবে: ঘি, মাখন, ডালডা, ভাজা পোড়া যে কোনো খাবার, পিৎজা, বার্গার, ডিমের কুসুম প্রভৃতি। এরপরে রয়েছে ফ্লুইড জাতীয় খাবার। এর উদ্দেশ্য হচ্ছে প্রসাবের পরিমাণ অনুযায়ী তরল নিয়ন্ত্রণ। এক্ষেত্রে যা যা খেতে পারেন: সাধারণ পানি, পরিমাণ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পেঁপে, আপেল, আনারসের রস, অবশ্যই এগুলো চিনি ছাড়া। স্যুপ খেতে পারেন তবে অবশ্যই সোডিয়াম মুক্ত, মানে লবণ মুক্ত। এক্ষেত্রে যা এড়িয়ে চলবেন: যে কোনো ধরনের কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, ডাবের পানি, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। অতিরিক্ত পানীয় বর্জন করতে হবে যদি প্রসাবের পরিমাণ কম হয়। এরপরে রয়েছে সোডিয়াম যুক্ত খাবার। এটির উদ্দেশ্য হচ্ছে শরীরের ফোলাভাব ও রক্তচাপ নিয়ন্ত্রণ। একজন কিডনি রোগী দিনে সর্বোচ্চ 1500 মিলিগ্রাম বা হাফ চা চামচ লবণ খেতে পারবে। এক্ষেত্রে যা যা খেতে পারেন: ঘরে তৈরি যে কোনো ধরনের খাবার, সবজি ও ফল লবণ মুক্ত ভাবে অথবা কম পরিমাণে লবণ দিয়ে। আর যা যা এড়িয়ে চলবেন: আচার, সস, চিপ, প্যাকেট জাতীয় স্যুপ, প্রক্রিয়াজাত খাবার, সয়া সস, টমেটো সস, নুডলস প্রভৃতি ধরনের খাবার। এরপরে রয়েছে পটাশিয়াম যুক্ত খাবার। এটির উদ্দেশ্য রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখা। একজন কিডনি রোগী প্রতিদিন 1500 থেকে 2000 মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবে। ক্ষেত্রে যা যা খেতে পারে: আপেল, নাশপাতি, আঙুর, আনারস, তরমুজ, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, ফুলকপি, শসা। আর যা যা এড়িয়ে চলবেন: কমলা, কমলার রস, কলা, আলু, টমেটো, শুকনো ফল যেমন কিশমিশ, খেজুর। এরপরে রয়েছে ফসফরাস জাতীয় খাবার। এর উদ্দেশ্য হাড়ের জটিলতা ও খনিজের ভারসাম্য নিয়ন্ত্রণ। একজন কিডনি রোগী দৈনিক 800 থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত এই খাবারটি খেতে পারবে। এক্ষেত্রে যা যা খাবেন: দুধ হাফ কাপ, এতে 100 মিলিগ্রাম ফসফরাস থাকে। নিম্ন ফসফরাস মুক্ত সবজি ও ফল খাওয়া যেতে পারে। আর এক্ষেত্রে যা যা এড়িয়ে চলবে: চিজ, পনির, ডিমের কুসুম, বাদাম, চকলেট, কোমল পানি, অর্গানিক গোশত যেটাকে প্রসেস ফুড বলে, এই ধরনের খাবার। এরপরে রয়েছে ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার। একজন কিডনি রোগীর ভিটামিন ডি ও ক্যালসিয়ামের পরিমাণ সঠিক রাখতে 8.5 থেকে 9.5 মিলিগ্রাম ডেইলি পরিমাণে খাওয়া যাবে। আশা রাখি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই কঠিন রোগ থেকে আপনাদেরকে দীর্ঘদিন সুস্থ রাখতে অগ্রগামী ভূমিকা রাখবে। আর সবকিছুর বড় কথা আরেকটি কথা: সঠিকভাবে ইবাদত করুন এবং রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। এর পাশাপাশি আপনার নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।